আলো জ্বেলেছে শিক্ষার্থী সহ ছাত্র জনতা সবাই। আমরা চাই এই আলো যেন আমাদের শিক্ষার্থীরা সহ সমাজের প্রতিটি মানুষ তাদের জ্ঞানের আলো দিয়ে সারা জীবন এবং সব সময় জেলে রাখতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আসলে আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকে আমরা যে আনন্দের মধ্যে আছি এবং আমরা যে আহত হয়েছিলাম, আমাদের যে কষ্ট ছিল, সব কষ্টই আসলে ম্লান হয়ে গিয়েছে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং সমবায় মন্ত্রণালয়ের সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি সকলকে মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সিফাত মেহরা। লেখা আছে অশ্রুজল পরিবেশনায় জেলা শিল্পকলা শহীদ মিনারে অর্পণের জন্য আমাদের স্বেচ্ছাসেবক আমাদের ছাত্র জনতার কাছ থেকে মোমবাতি আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অনেক শহীদের নাম যেমন শুধুমাত্র আমরা আবু সাইদ, মীর মুগ্ধ এদের নামই শুনি, কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক শহীদের নাম শুনেছি এবং তাদের স্মরণের মাধ্যমে আমরা সবসময় তাদের স্মরণ রাখতে চাই এবং দেশের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে তাদেরকে আমরা আমাদের পাথেয় করতে চাই। এইগুলোই আমরা জেনেছি এবং ভবিষ্যতে আমরা চাই আরও এই ধরনের অনুষ্ঠান হোক, যাতে আমরা জুলাইকে সবসময় আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে পারি। আজকে ৫ই আগস্ট অর্থাৎ ৩৬শে জুলাই গত বছর ২০২৪ সালে কোটা আন্দোলনের শহীদ এবং নিহতদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে এসেছি এবং তাদেরকে স্মরণ করছি। বিভিন্ন স্কুলের ছেলে মেয়েগুলো আছে, তাদের যেন সঠিকভাবে তাদের কাজ সম্পূর্ণ করতে পারে এবং এই অনুষ্ঠানটা যেন সম্পূর্ণভাবে সঠিকভাবে হয় এবং তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য এবং আমাদের বিভিন্ন কার্যকলাপ যেমন মেয়েরা লাইন দাঁড়ানো এবং প্রদীপ যেন ভালোভাবে জ্বালাতে পারে, কারোর যেন দুর্ঘটনা না ঘটে, যার কারণে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে আসছি। ৩৬শে জুলাই, ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। এই দিবসে আমাদের যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালাগুলো ছিল, সেই অনুষ্ঠানমালা একটি অংশ হচ্ছে আইডিয়া বাস্তবায়ন। সেই